ইসলামের মোকাবেলায় দ্বিতীয় আসার কারো সাহসও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে দেখছিলাম কোন এক জায়গার বাবা, সে বলছে নারী হলো খেলার জিনিস, নারী হলো আনন্দ মজা করার জিনিস, আর ইসলাম আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, ইসলাম বলছে নারীর পায়ের তলাতে প্রত্যেকটা পুরুষের জান্নাত, অর্থাৎ প্রতিটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের তলায়। সন্তান পুরুষ, মা হলো নারী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবেন যে ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, ১৫০০ বছর আগে নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। যারা পুততো তারা কেউ এক আল্লাহ মানত না, যারা পুততো তারা কেউ এক আল্লাহ মানত না। তারা নারীদেরকে নিজের বাবা জ্যান্ত পুঁতে দিত। ইসলাম এসে তাদেরকে সম্মান দিল কতটা? মায়ের পায়ের তলাতে জান্নাত। এবং রসুল বললেন কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে কন্যা সন্তান দিয়ে মহান স্রষ্টা জান্নাতের মেসেজ দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নারীর সম্মান ইসলাম দিচ্ছে না, দেয়নি? আর কত দিয়েছে? যদি সারা দিন রাত নারী নিয়ে আলোচনা করি সময় শেষ হয়ে যাবে, অশেষ হবে না। আল্লাহ নবী বলেছেন কারো ঘরে যদি পরপর 3টে নারী সন্তান হয়, ওই 3 নারীর বাবা যদি নারীকে সুন্দরভাবে লালন পালন করে বিবাহ দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি 3 নারীর আব্বা আর আমি রাসূল আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একটা পবিত্র নারীদের অধিকার দেওয়া, সম্মান দেওয়া ধর্মকে পশ্চিম বাংলাতে অর্জুন সিং বিজেপির একটা নেতা প্রকাশ্য বলছে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। এর বিরুদ্ধে এত কেস হওয়ার পরও এই পশ্চিম বাংলা সরকার কি তাকে অ্যারেস্ট করেছে? অর্জুন সিংকে অ্যারেস্ট করেছে কি? জোরে বলুন। অ্যারেস্ট হওয়া দরকার ছিল না, ছিল না? জোরে বলুন। আজকে মমতার মতো চোরের বিরুদ্ধে কেউ বললে তাকে অ্যারেস্ট করে, আর ইসলামের মতো পবিত্র ধর্মের বিরুদ্ধে এত বড় আঘাত দিল, তাকে অ্যারেস্ট কি মমতার পুলিশ করেছে? কেন করলো না? তাহলে এরা যে ভাই বোন সেটিংয়ে আছে এটা বুঝতে আমাদের বাকি। ও ইসলামের বিরুদ্ধে, ইও একটু বলুন বলুন বিরুদ্ধে। খুব ভালো করে বোঝেন। আজ যদি মোদির বিরুদ্ধে বলা হয় যে মোদি দেশের সম্পদকে বিক্রি করে দিচ্ছে, দেশকে নষ্ট করে দিচ্ছে, ভোট চুরি করছে, তাহলে কিন্তু তার জেল হবে। আর যে ইসলাম পৃথিবীতে মানুষের কাছে ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, প্রেমের কথা, ভ্রাতৃত্বের কথা, ভালোবাসার কথা, আজকে আমেরিকার মতো দেশ যারা নিজেদের ইজ্জত আবরু অধিকারকে বাঁচাবার জন্যে পুরো ইউরোপ মহাদেশ ইসলামের মধ্যে এন্ট্রি হচ্ছে, আগামী 40-এর মধ্যে তাদের মিডিয়া, তাদের কলম, তারা বলছে ইসলাম হবে সংখ্যাগুরু ইউরোপ মহাদেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলামের বিরুদ্ধে পশ্চিম বাংলার বুকে যেখানে সংখ্যা লঘু হতে পারে, কিন্তু মুসলমানই নির্ভর করে মানুষের ক্ষমতার দখলে, ঠিক না বে ঠিক? সেই রকম একটা জায়গায় মুসলমানদের পবিত্র ধর্ম ইসলামের উপরে আঘাত দিল, এত মামলা হলো, তাকে কি আজকে পর্যন্ত বন্দী করা হয়েছে? অথচ বলছে আমরা নাকি বিজেপির বিরুদ্ধে। শুনছেন? আর আমাদের সমাজে কিছু মুসলমান নেতা আছে নামধারী, অ্যাকচুয়ালি যেগুলোকে আপনারা মুসলমান মনে করেন তাই মুসলমান বলতে হচ্ছে, এরা তো হাকিকাতে মুসলমান নয়। কোরআন সুন্নাহ অনুযায়ী এদেরকে মুনাফিক বলা হয়। এদেরকে কি বলা হয়? মুনাফিক। এরাও একটা নিরীহ কোনো মুসলমানের ঘরের ছেলে বা মুসলমানের ঘরের মেয়ে যদি কারো বিষয়ে কিছু বলে, ছোটখাটো কোনো, হয়তো সে নিজে সেই কাজেরই জড়িত, তার বিরুদ্ধে কিন্তু মামলা করছে মুসলমান নেতাগুলো। করছে না? করে দিয়ে তাকে জেলে ভরছে। কিন্তু এই মুসলমান নেতাগুলো
অর্জুন সিং এর বিরুদ্ধে কিছু করছে? তাহলে আপনাকে এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে আমার ইসলামকে শুধু আমেরিকা বিরোধী করছে না, জাপান রাশিয়া বিরোধী করছে না, আমার দেশের কেন্দ্র সরকার বিরোধী করছে না, আমরা যাকে সাপোর্ট করে আসছি সেই রাজ্য সরকারও আমার ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দিয়ে বলবেন। এই রকম একটা সময় তো আল্লাহ যে আমাদেরকে দুপুর বেলা ইসলামিক একটা মাহফিল করিয়ে নিচ্ছে এবং বসার তৌফিক দিয়েছে, একবার শুকরিয়া আদায় করে বলা দরকার আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখনো সজাগ হন, এখনো সংগঠিত হন, এখনো ঐক্যবদ্ধ হন, না আগামী দিন আসছে এভাবে কোরআনের মাহফিলও আপনারা করতে পারবেন না। আগামী দিন আসছে মাইকে মসজিদে আজান দিতে পারবেন না। আগামী দিন আসছে আপনার মসজিদটাও থাকবে না। আমি 8 বছর ধরে ওয়াকফ আন্দোলন করছি না করিনি? আপনার এই ভাঙড়ের মানুষ সাক্ষী দেন। 8 বছর ধরে ওয়াকফ বাঁচাও বলে চিল্লাচ্ছি না চিল্লাইনি? কিন্তু অনেক মানুষ আমার বিরোধী করেছিল। আজকে সেই ওয়াকফের কি খবর বলো? বড় দুঃখের সাথে বলছি, আজ আমরা সহজে ইসলাম পেয়েছি, ইসলামের গুরুত্ব আমাদের কাছে বড় কমে গেছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, ইসলামের জন্য আমার রাসূল সাহাবারা কতটা কষ্ট করেছে সেই ইতিহাস আমরা ভুলে গেছি। এই ভাঙরের জমিনে কোচপুকুরেতে এত সহজে ইসলাম আসেনি গো। এই যে হাজার হাজার মানুষ আজকে আল্লাহকে চিনেছে, হাজার হাজার মানুষ নিজের স্রষ্টাকে সিজদা করে, হাজার হাজার মানুষ আল্লাহকে সুখে দুঃখে ডাকে, এই ইসলাম এত সহজে আসেনি গো। এর জন্য হাজারো মাকে সন্তানারা হতে হয়েছে, হাজারো বোনেদের ঘরে বিধবা হতে হয়েছে। সবচেয়ে বড় বিষয় যে না খেনা বানালে আল্লাহ পাক কোনো কিছু বানাতেন না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের জন্য কতটা কষ্ট করেছে। আমাদের কি নবীর উপরে দয়া আছে তো নাকি? মায়া আছে তো নাকি? ভালোবাসা আছে তো নাকি? তাহলে একটু ভাবা দরকার তো, হ্যাঁ, যে আমরা কারবার নিয়ে, জমি নিয়ে, জায়গা নিয়ে, দুনিয়ার কাফের বেঈমান মুশরিক চোর বেঈমান গাদ্দার নেতাদের নিয়ে ভাবতে ভাবতে আমাদের শেষ সময় আমার নবীলে কখন ভাববো? একবার ভাবা দরকার আছে না? না, আমার এই আলোচনায় অসুবিধা হচ্ছে না তো? মাইকের আওয়াজ বুঝতে পারছেন তো? এ নওজওয়ানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আজ আমরা সহজ ইসলাম পেয়েছি গো, তাই ইসলামের উপরে অতটা গুরুত্ব নাই। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ইসলামের জন্য কতটা কষ্ট করেছে। নবী আমার যখন মক্কা জমিনে আগমন করলে আল্লাহ নবী দেখতে লেগেছে মক্কার মানুষগুলো সব পৃথিবীর মানুষেরা, তাদের মধ্যে ইনসাফ বলে কিছু নাই, ইনসানিয়াত বলে কিছু নাই, দয়া ময়া বলে কিছু নাই। নারীগুলোকে বাবারাই জেন্ত পুঁতে দিতে লেগেছে। তারা এক আল্লাহকে ছেড়ে দিয়ে 360টা নকল খোদার উপাসনা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী এই দৃশ্যখানা দেখে তাদেরকে যখন বুঝাতে লেগেছে, তারা আমার নবী পাকের কথা এমনি এমনি মেনে লাইনে গো, উপরন্তু তারা আমার নবী পাককে কত আঘাত দিয়েছে, কত কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবন ইতিহাস দেখলে দেখা যায় মক্কা জমিনে নবী আমার যখন জালিম অত্যাচারীদের সামনে নবী আমার ইনসাফের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, মানবতার কথা, প্রেমের কথা যখন বলে, ওই সময় তা বুঝে লাগিয়েছে আমার নবী পাকের সঙ্গে বিয়াদবি পর্যন্ত করে ফেলে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী চোখ ভরা পানিলে কাঁদতে কাঁদতে ঘরে চলে যান। পরের দিন নবী আবার দিনের প্রচারে বেরোলেন।